বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইনে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালোই আছো। আজকে আমাদের অনুষ্ঠিত হতে যাচ্ছে সুষম সরকারি কলেজের অনলাইনে ক্লাস তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। ক্লাসটি নিচ্ছি আমি শাহজাহান সিরাজ, প্রভাষক, গণিত বিভাগ, সুষম সরকারি কলেজ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির চতুর্থ অধ্যায়ের HTML পর্ব। আজকের HTML পর্বের আলোচনার শুরুতেই আমাদেরকে জানতে হবে মূলত HTML কি। HTML কি সেটি আজকে আমরা জানার চেষ্টা করব। HTML হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML মানে হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মূলত এই মার্কআপ ল্যাঙ্গুয়েজ বা HTML বলতে আমরা বুঝি ওয়েবসাইট বা ওয়েব পেজ তৈরি করার একটি ভাষা। HTML মূলত কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। HTML হচ্ছে মূলত একটা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে একটা ওয়েব পেজে বা একটা ওয়েবসাইটে কিভাবে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হবে বা উপস্থাপিত হবে, সেই উপস্থাপনার কাজটাই করে HTML। তার মানে একটা প্রেজেন্টেশন ল্যাঙ্গুয়েজ। একটা ওয়েবসাইটের একটা ওয়েব পেজ কীভাবে কোথায় ডিসপ্লে হবে সেটাই করা হয় মূলত HTML এর মাধ্যমে। তাই আমরা বলতে পারি যে HTML হচ্ছে মূলত একটি প্রেজেন্টেশন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ওয়েবসাইট তৈরি করা একটি ভাষা। তাহলে আমরা জানলাম যে HTML হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, মূলত একটি ওয়েবসাইট তৈরি করার একটা ভাষা। এই ওয়েবসাইট তৈরি করার ভাষা HTML জানতে হলে প্রথমে আমাদেরকে জানতে হবে HTML এর মৌলিক বিষয় কয়টি। HTML এর মৌলিক বিষয় কয়টি? HTML এর মৌলিক বিষয় হচ্ছে মূলত দুইটি। একটি হচ্ছে ট্যাগ এবং দ্বিতীয়টি হচ্ছে অ্যাট্রিবিউট। এখন আমরা জানতে চেষ্টা করব যে HTML এর মৌলিক বিষয় দুটি, যথাক্রমে ট্যাগ এবং অ্যাট্রিবিউট। প্রথমে আমরা জানতে চেষ্টা করব ট্যাগ কি। ট্যাগ হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে অবস্থিত সুনির্দিষ্ট কিওয়ার্ডগুলোকে ট্যাগ বলা হয়। এই ট্যাগের মাধ্যমেই HTML এর বিষয়বস্তুকে উপস্থাপন করা হয়। এই যেমন HTML, হেড, বডি, টাইটেল, এই সকল ওয়ার্ডগুলো যখন অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে থাকে তখন তাদেরকে ট্যাগ বলা হয়। এক একটি ট্যাগ মানে নির্দেশ। এক একটি ট্যাগের এক এক রকম কাজ আছে। আমরা যখন HTML এর বিভিন্ন এলিমেন্ট, HTML পেজের বিভিন্ন এলিমেন্টকে বিভিন্ন জায়গায় উপস্থাপন করব, তখন সেই উপস্থাপনার জন্য আমরা বিভিন্ন ট্যাগ ব্যবহার করব। ট্যাগ আবার দুই প্রকার। ট্যাগ কয় প্রকার? দুই প্রকার। প্রথমত হচ্ছে কন্টেনার ট্যাগ এবং দ্বিতীয়ত এমটি ট্যাগ। সম্মানিত শিক্ষার্থী, প্রিয় শিক্ষার্থী, এখন প্রশ্ন হচ্ছে কন্টেনার ট্যাগ বলতে আমরা কি বুঝি? যে ট্যাগের শুরু এবং শেষ দুটোই আছে, অর্থাৎ এ কন্টেনার ট্যাগ ইজ এ ট্যাগ হুইচ হ্যাজ বোথ স্টার্টিং অ্যান্ড ক্লোজিং ট্যাগ অ্যাট দ্য সেম টাইম। তার মানে হচ্ছে যে ট্যাগের শুরু এবং শেষ দুটোই আছে তাকে কন্টেনার ট্যাগ বলা হয়। যেমন কন্টেনার ট্যাগের জন্য কন্টেনার ট্যাগে কন্টেনার ট্যাগের ক্ষেত্রে শুরুর জন্য আমরা এই চিহ্ন ব্যবহার করব, অ্যাঙ্গেল ব্র্যাকেট, যাকে বলা হয় অ্যাঙ্গেল ব্র্যাকেট। এবং ক্লোজিং ট্যাগের জন্য আমরা এই চিহ্ন ব্যবহার করব।
অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে যখন একটা স্ল্যাশ চিহ্ন থাকবে তখন সেটা হচ্ছে ক্লোজিং টেক, আর যদি স্ল্যাশ চিহ্ন না থাকে তাহলে বুঝতে হবে এটা স্টার্টিং টেক। আমরা এতক্ষণ জানলাম যে কন্টেনার ট্যাগ হচ্ছে যার শুরু এবং শেষ দুটোই আছে তাকে কন্টেনার ট্যাগ বলা হয়। কন্টেনার ট্যাগের মধ্যে যে বিষয়বস্তুটা থাকে সেটাকে ওয়েব পেজের এলিমেন্ট বলা হয়। এবার এমটি ট্যাগ বলতে আমরা কি বুঝি? এমটি ট্যাগ বলতে যে ট্যাগের শুধু শুরু আছে কিন্তু শেষ নেই তাকে এমটি ট্যাগ বলা হয়। যেমন এমটি ট্যাগের ক্ষেত্রে শুধুমাত্র আমরা ওই স্টার্টিং ট্যাগের চিহ্নটা ব্যবহার করতে পারবো, আর ক্লোজিং ট্যাগের কোনো চিহ্ন আমরা ব্যবহার করতে পারবো না। তো আজকে আমরা জানতে চেষ্টা করছি যে HTML এর মৌলিক বিষয় দুইটি, একটা হচ্ছে ট্যাগ এবং একটা হচ্ছে অ্যাট্রিবিউট, এবং এই ট্যাগ কখন কোথায় কিভাবে ব্যবহার করতে হবে সে সম্পর্কে আমাদের জানতে হবে। এবং HTML ভাষাটাই হচ্ছে মূলত একটা ট্যাগ নির্ভর ভাষা। বিভিন্ন ট্যাগের এখানে ব্যবহার জানতে হবে, কোথায় কোন ট্যাগ ব্যবহার করতে হবে সেই জন্য আমাদেরকে ট্যাগ সম্পর্কে বিস্তারিত জানতে হবে। যেমন একটা HTML ফাইলের গঠনে কি কি ট্যাগ থাকে, কোন ট্যাগের কি কাজ, কোথায় কোন ট্যাগ কখন ব্যবহার করতে হবে সেই সম্পর্কে আমাদের জানতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেমন HTML এটা হচ্ছে একটা ট্যাগ। HTML একটা কন্টেনার ট্যাগ, তার ক্লোজিং ট্যাগ হচ্ছে /HTML। এখানে এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ আর এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। সুতরাং HTML হচ্ছে একটা কন্টেনার ট্যাগ যার শুরু এবং শেষ দুটোই আছে। আর এই HTML এখানে ব্র্যাকেটের ভিতরে HTML হচ্ছে একটা কিওয়ার্ড। এখন প্রশ্ন হচ্ছে যে কিওয়ার্ড বলতে আমরা কি বুঝি? কিওয়ার্ড হচ্ছে বিশেষ কাজে ব্যবহারের জন্য কিছু সংরক্ষিত শব্দ। বিশেষ কাজে সংরক্ষিত শব্দগুলোকে কিওয়ার্ড বলা হয়। যেমন এই ক্ষেত্রে HTML হচ্ছে একটা কিওয়ার্ড, আর এই কিওয়ার্ড যখন অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে থাকে তখন তাকে বলা হয় ট্যাগ। এই জন্য আমরা HTML ভাষায় কোনো কিছু শুরু করতে চাইলেই প্রথমে আমরা HTML ট্যাগ ব্যবহার করব। HTML শুরুর ট্যাগ দিয়ে আমরা শুরু করব এবং সব কাজ করার পরে আমরা আবার এই HTML ক্লোজিং ট্যাগ দিয়ে শেষ করব। কারণ HTML হচ্ছে একটা কন্টেনার ট্যাগ। তাহলে আমরা জানলাম যে HTML ভাষায় কোনো কিছু লিখতে হলে প্রথমে আমাদের যে ট্যাগ ব্যবহার করতে হবে সেটি হচ্ছে HTML ট্যাগ, যা একটি কন্টেনার ট্যাগ। HTML ভাষায় কোনো কিছু শুরু করতে চাইলেই প্রথমে আমাদেরকে HTML ট্যাগ ব্যবহার করতে হবে। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানতে চেষ্টা করব একটা HTML ফাইলের গঠন। একটি HTML ফাইলের গঠনে কি কি ট্যাগ থাকে, একটি HTML ফাইলের গঠনে কয়টি অংশ থাকে। HTML ফাইলের গঠনে মূলত দুইটা অংশ থাকে, একটা হচ্ছে হেড সেকশন আর একটা হচ্ছে বডি সেকশন। HTML ফাইলের গঠনের দুইটি অংশ থাকে, প্রথমটি হচ্ছে হেড সেকশন, দ্বিতীয়টি হচ্ছে বডি সেকশন। এই দুইটা সেকশন নিয়েই মূলত একটি ওয়েব পেজ বা ওয়েব পেজ তৈরি হয়। ওয়েব পেজের প্রথম পর্বে থাকে হেড সেকশন। হেড সেকশনের জন্য আমরা হেড ট্যাগ ব্যবহার করব। হেড ট্যাগ হচ্ছে একটা কন্টেনার ট্যাগ যার শুরু আছে এবং শেষ আছে। যেমন হেড ট্যাগ HEAD ক্লোজিং ট্যাগ। আমরা HTML এর পরেই হেড সেকশনে আমরা হেড ট্যাগ ব্যবহার করব। হেড ট্যাগের ভিতরে আবার থাকে টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগ একটা কন্টেনার ট্যাগ যার শুরু এবং শেষ দুটোই আছে। টাইটেল বারে কোনো কিছু দেখার জন্য, অর্থাৎ আমরা যা
টাইটেল বারে যদি আমরা কোনো কিছু দেখতে চাই, ওয়েব পেজের টাইটেল বারে আমরা যে শব্দটি বা নামটি আমরা দেখতে চাই সেটাকে অবশ্যই টাইটেল ট্যাগের ভিতরে লিখতে হবে। অর্থাৎ টাইটেল ট্যাগের ভিতরে যা কিছু লেখা হবে সেটা আবার টাইটেল বারে দেখা যাবে। এই টাইটেল ট্যাগ থাকে হেড ট্যাগের ভিতরে। তাহলে আমরা জানলাম কোনো HTML এর প্রেজেন্টেশনে প্রথমেই থাকবে HTML ট্যাগ দেওয়া শুরু হবে, তারপরে থাকবে হেড ট্যাগের ভিতরে থাকে টাইটেল ট্যাগ। এটা হচ্ছে HTML ফাইলের হেড সেকশনে আমরা হেড ট্যাগ এবং টাইটেল ট্যাগ ব্যবহার করতে পারি। এইবার আমরা চলে যাব HTML ফাইলের গঠনের দ্বিতীয় অংশে। একটি HTML ফাইলের গঠনের দ্বিতীয় অংশে আমরা যে ট্যাগটি ব্যবহার করব সেটা হচ্ছে বডি ট্যাগ। HTML ফাইলের হেড সেকশন ব্যতীত যত বিষয়বস্তু থাকবে সবগুলাই থাকবে বডি সেকশনে। বডি সেকশনে কোনো কিছু লেখার জন্য অবশ্যই আমরা বডি ট্যাগ ব্যবহার করব। বডি ট্যাগ হচ্ছে একটা কন্টেইনার ট্যাগ যার শুরু এবং শেষ দুটোই আছে, এবং বডি ট্যাগের জন্য আমরা লিখব বডি এইভাবে আমরা লিখব। তার মানে এই বডি ট্যাগের ভিতরে যাই কিছু আমরা লিখব সেটা HTML ফাইলের বডি সেকশনে দেখাবে। HTML ফাইলের বডি সেকশনে সব কিছু লেখার পর আমরা যখন ফাইলটা শেষ করতে যাব তখনও আমরা আবার HTML ট্যাগ দিয়ে শেষ করব। HTML ফাইলের ক্লোজিং ট্যাগের ব্যবহার করব /HTML। এটা হচ্ছে HTML ফাইলের গঠনের শেষে ব্যবহার করার ট্যাগ। অর্থাৎ একটা HTML ফাইল যখন আমরা শুরু করব তখন শুরু করব HTML দিয়ে, শেষ করব HTML দিয়ে। শুরুতে থাকবে স্টার্টিং ট্যাগ, শেষে থাকবে ক্লোজিং ট্যাগ। তাহলে এই HTML ট্যাগের মাঝখানে থাকবে হেড ট্যাগের ভিতরে থাকবে টাইটেল ট্যাগ। বাদবাকি যত কিছু থাকবে HTML ফাইলের ভিতরে সব থাকবে বডি ট্যাগের ভিতরে।